أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا ولا টান দিয়ে যাবেন ولقد آتينا লা টান দিলে কি হবে আর না টান দিলে কি হবে? লা যদি অর্থ কি লা মানে নেই বা নাই না, আর লা মানে অবশ্যই, তাহলে খুব সচেতনতার সাথে বলতে হবে। আর নিশ্চয় নিশ্চয় আতাইনা আতায়ুতি আল ইতা ও মানে দেয়া দান করা, সেখান থেকে আতাইনা জমা মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ আমরা দান করেছি অথবা দিয়েছি। দাউদা ওয়া সুলাইমানা ইলমা, দাউদ এবং সুলাইমানকে ইলম, অর্থাৎ আমরা দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। তাহলে বোঝা গেল মহান আল্লাহর কাছে জ্ঞান ইলম সবচাইতে প্রিয়। এটা মেনশন করছেন কিন্তু, বুঝছেন? সামনে আরো দেখেন কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াকালা কোন সিগা? তাসনিয়া মুযাক্কার গায়ব, তাসনিয়া মুযাক্কার। ক্বালা ক্বালু, ক্বালা মানে তারা দুজন বলল। কারা? নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদ্বয় সুলাইমান এবং দাউদ এবং সুলাইমান, বুঝছেন? আলাইহিমাস সালাম। কি বলতে হবে? হুমাটা হিমা হয়ে গেছে আর কি, বুঝছেন? তাহলে ওয়াকালা মানে এবং তারা দুজন বলল আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য। তাহলে বোঝা গেল সকল প্রশংসা আল্লাহর জন্য। এই কথাটা চিরাচরিত কথা, এটা দুনিয়ার সমস্ত ইমানদার মানুষের মুখ থেকে উচ্চারিত হয়েছে। আল্লাযী ফাদ্দালানা, আল্লাযী মানে যিনি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কি ফাদ্দালানা জামা মুতাকাল্লিমের সিগা, ফাদ্দালা ইউফাদ্দিলু, আত-তাফদীলু বাবে তাফঈল থেকে, বুঝছেন তো? মর্যাদা দেয়া, মর্যাদায় ভূষিত করা, বুঝছেন? তাহলে ফাদ্দালা সিগা ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা ফাদ্দালা মানে তিনি আমাদেরকে মর্যাদা দিয়েছেন, না মানে আমাদেরকে, বুঝছেন তো? আর যদি ফাদ্দল না হইতো তাহলে কি হতো জানেন? ফাদ্দল না লামের উপর যদি সুকুন হইতো কি হতো বলুন তো? ফাদ্দল না কি? এটা জমা মুতাকাল্লিমের সিগা হয়ে যেত। এখানে একটা সিগা আর একটা হলো মাফউল দমির। তো মাশাআল্লাহ, ঠিক আছে। ফাদ্দলানা মানে তিনি আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আর ফাদ্দলনা মানে আমরা মর্যাদা দিয়েছি, বুঝছেন তো? হ্যাঁ, তাহলে ফাদ্দালানা যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, আলা কাসীরিম, আলা মানে উপরে, কাসীর মানে অনেক, তাহলে অনেকের উপরে। মিন ইবাদিহিল মুমিনিন, মিন থেকে ইবাদুন হলো আবদুনের জমা, ইবাদিহি মানে তার বান্দাদের মধ্য থেকে, আর তার মুমিন বান্দাদের মধ্য থেকে, তার মুমিন বান্দাদের অনেকের উপর, তার মুমিন বান্দাদের অনেকের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটানো মানে বলা, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, এটা বলাও সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, মানে আপনার রবের যে অনুগ্রহ আপনার প্রতি সেটা মানুষকে বলেন, বুঝছেন তো? আবার কোনটা বলতে হবে না, এগুলোর আবার হিসাব কিতাব আছে, সবটা আবার বলা যাবে না। সবটা বলা যাবে? সবটা বলে দেওয়ার মানে কিছু নিয়ামত আছে, সেটা গোপন রাখতে হয়, আর কিছু আছে কি করতে হয়? প্রকাশ করতে হয়। যেমন ইলম, আমার কাছে জ্ঞান আসেন জ্ঞান বিতরণ করি, তাহলে বলতে হবে জ্ঞানকে গোপন করা হারাম। তাহলে ওনারা এটা আল্লাহ তাআলা ওনাদেরকে বলতেছেন, মানে ওনারা এই জ্ঞানে তারা জ্ঞানী হয়েছিলেন মহান আল্লাহর দেয়া জ্ঞানে। হ্যাঁ, পরে ওয়ারিসা সুলাইমানু
সুলাইমানু। হ্যাঁ, ওয়া মানে এবং ওয়ারিসা ইয়ারিসু। একটা বাব আছে হাসিবা ইয়াহসিবু, এটার মাদি এবং মুদার দুটার আইন কালিমাই হলো কাসরা। ওয়ারিসা ইয়ারিসু অর্থ হলো ওয়ারিস হওয়া। আল ওয়ারিসু ওয়াত তুরাসু মাসদার, ওয়ারিস হওয়া আর কি, ওয়ারিস হওয়া। আর যদি মাদির আইন কালিমা কাসরা হয় তাহলে এটা হলো সামিয়া ইসমাউ থেকে। আর মাদি মুদার দুটার আইন কালিমা যদি কাসরা হয় তাহলে হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু থেকে এই বাব হলো হাসিবা। তাহলে ওয়ারাসা ইয়ারিসু, ওয়ারিসা ইয়ারিসু আর কি, এই বাব হলো হাসিবা ইয়াহসিবু থেকে আসছে, অর্থ হলো ওয়ারিস হওয়া। তাহলে ওয়ারিসা তিনি উত্তরাধিকারী হয়েছেন কে? সুলাইমান। ধরেন আবার ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল। এবং তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব, হে মানব অথবা মানব জাতি, মানে তার যুগের মানুষ আর কি। উল্লিমনা হলো জমা মুতাকাল্লিমের সিগা, মাজহুল আর কি। আল্লামনা উল্লিমনা করা হয়েছে। আল্লামা ইউআল্লিমু মানে হলো শিখানো, শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে আল্লামনা হলো আমরা শিক্ষা দিয়েছি, উল্লিমনা মানে হলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক আছে? তা বলতেছে হে মানুষ, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কি শিক্ষা দেওয়া হয়েছে? মানতিকাত তয়র, এই নাতক 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 ইয়ান্তিকু, নুন জবর না, ত জবর ত, নাতক জবর কর, নাতক নাতক ইয়ান্তিকু মিন বাব নাস কি দরবা ইয়াদরিবু, আন নুতকু ওয়াল মানতিকু, এই দুটো হলো মাসদার। আরো মাসদার আছে, এর অর্থ হলো কথা বলা, উচ্চারণ করা। তাহলে মানতিক এটা হলো আপনার বাবে দরবের মাসদার। ঠিক আছে? তাহলে মানতিক তয়র মানে হলো পাখির কথা, পাখির কথা। তিনি বললেন আমাদেরকে পাখির কথা শেখানো হয়েছে, অথচ শেখানো হয়েছে ওনাকে, উনি বলছে আমাদেরকে। মানে যে মানে এটা একটা বাকভঙ্গি আর কি, এটাকে ফাসাহাত বলা হয়, মানে কথা বলার স্টাইল, কথা বলার সাহিত্যটা, বুঝছেন তো? ওয়া উতিনা মিন কুল্লি শাই, ওয়া উতিনা মিন কুল্লি শাই, ওয়া উতিনা টানা আছে, ওয়া উতিনা মিন কুল্লি শাই, মিন কুল্লি শাই। উতিনা আতাইনা হলো আমরা দিয়েছি, আর উতিনা মানে আমাদেরকে দেওয়া হয়েছে। মিন কুল্লি শাই সকল বস্তু থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, বুঝছেন তো? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে নিয়ামতের বহির্প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, ফাদলুল মুবিন, নিশ্চয় এটি অবশ্যই স্পষ্ট অনুগ্রহ। মুবিন মানে কি? স্পষ্ট। মুবিন বাইয়ানা আবানা ইউবিনু থেকে মুবিন মানে স্পষ্ট করা, মুবিন মানে স্পষ্ট বিষয় আর কি। হ্যাঁ, তাহলে আর ফাদল মানে অনুগ্রহ, তাহলে এইগুলো হলো নিশ্চয় এগুলো স্পষ্ট অনুগ্রহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।